জঙ্গলে সবজির চাষ করত, আর টুনি বাঁশের সংসারের কাটতো। তাদের সংসারে অভাব থাকলেও সুখ ছিল। একদিন সকালে, কি গো, শুনছো? মনে সকাল তো অনেক, তুমি আজ কাজে যাবে না? না গো, আজ ভাবতে যাবো না, শরীরটা একদম ভালো লাগছে না। কেন গো, তোমার আবার কি হয়েছে? রাতে তো তুমি ঠিকই ছিলে। বুঝতে পারছি না কেন যে শরীরটা এত অসুস্থ লাগছে। আজ যখন শরীরটা খাচ্ছে তাহলে থাক, আজ আর কাজে যেতে হবে না। তুমি বরং বিশ্রাম নাও, আমি বরং যাই, ওইদিকে আবার আমার কাজ পড়ে আছে। এই বলে টুনি তার কাজে চলে যায়, আর টুনা শুয়ে বিশ্রাম নেয়। পরদিন সকালে, টুনি গিন্নি, টুনি গিন্নি, এ কি, তুমি আবার বিছানা থেকে উঠতে গেলে কেন? তোমার তো শরীর খারাপ। শরীরটা এখন ভালোই লাগছে, আজ কাজে যাব। কাল তো অসুস্থ থাকার কারণে কাজে যেতে পারিনি, তবে আজটা ভালোই লাগছে। তাই বলি কি, তুমি আমার খাবারের ব্যবস্থা করো, আমি যাই হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার জন্য খাবার বাড়ছি। এরপর টুনা হাত মুখ ধুয়ে আসে আর খাবার খেয়ে কাজে বেরিয়ে পড়ে। এভাবে কয়েকদিন চলতে থাকে। সবজি চাষ করে কোনো রকম তাদের সংসার চলে। একদিন টুনুর সবজির বাগানে এক রোগ দেখা দেয়। রোগে টুনুর সব সবজি নষ্ট হয়ে যায়। বাগানে দাঁড়িয়ে থেকে মন ভার করে টুনু বলে, হাই হাই, একই অবস্থা সবজি গাছের, এখন আমি কি করব? এই সবজি বিক্রি করেই তো আমার সংসার চলে, এখন আমার কি হবে? এই বলে টুনা চোখের পানি থাকে। টুনা মন ভার করে বাড়ি চলে আসে। টুনার ভার দেখে টুনি বলে, কি গো, কি হয়েছে তোমার? তোমায় এত বিষণ্ণ লাগছে কেন? টুনি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? তুমি কি গো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমায় একটু পরিষ্কার বলবে, কি হয়েছে? এরপর টুনা টুনিকে কথা বলে। তুমি এগুলো নিয়ে এত মন খারাপ করো না, আমার কাছে কিছু টাকা আছে, তাই দিয়ে চলো না আবার নতুন বীজ কিনে এনে লাগাই। কিন্তু টুনি, তুমি টাকা কোথায়? সংসারে খরচ করার পাশাপাশি কিছু টাকা আমি সরিয়ে রেখেছিলাম, ভালোই হয়েছে। এখন সেই টাকা দিয়ে আবার বীজ কিনে আনা যাবে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি সেই টাকাগুলো নিয়ে আসে। টুনা টুনির থেকে টাকা নেয় আর বাজারের দিকে যায়। বাজারে যাওয়ার সময় টুনার এক তোতার সাথে দেখা হয়। তোতা ছিল বীজ বিক্রেতা। বীজ বিক্রি করাই ছিল কাজ। আরে টোনা ভাইয়া, তুমি এত উদাস হয়ে যাচ্ছ? তোতা ভাইয়া, এক অজানা রোগে আমার সব সবজি নষ্ট হয়ে গেছে। বইয়ের দেওয়া কিছু টাকা নিয়ে বাজারে যাচ্ছি নতুন আনতে। এখন এই বীজগুলোই হবে আমার শেষ ভরসা। টোনা ভাইয়া, এত কিছু হয়ে গেছে, তুমি আমায় কিছু জানাওনি কেন? আমার কাছে একটা বীজ আছে, এই বীজ তোমার বাগানে লাগালে তোমার সকল অভাব হয়ে যাবে। এই নাও, ধরো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোতা ভাইয়া, এই বীজগুলো আমি আমার বাগানে বপন করব। এরপর টুনি সেই ডিমগুলো নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে টুনি সেই ডিমগুলো টুনিকে দেখায়। পরদিন সকালে টুনা আর টুনি তাদের যায় আর বীজগুলো তাদের ক্ষেতে বপন করে। দেখতে কিছুদিনের মধ্যে তাদের বাগানে ডিমের ফসল হয়ে যায়। এই দেখো দেখো টুনি, আমাদের বাগানে কি সুন্দর ডিম হয়ে গেছে। এখন এই ডিমগুলো বিক্রি করেই আমাদের ভালো রোজগার হবে। ঠিক বলেছো তুমি, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর টুনা ডিমের বাগান থেকে ডিম সংগ্রহ করত আর সেই ডিমগুলো বাজারে বিক্রি করত। এই দেখো টুনি, আজ ডিম বিক্রি করে আমি কত টাকা পেয়েছি। টাকা দিয়ে আমরা নিজেদের জন্য অনেক কিছু কিনবো।
আমাদের আর কিছুর অভাব থাকবে না। এরপর টুনা তার ডিম বিক্রি করে টাকা রোজগার করে, আর এভাবে তাদের সকল অভাব দূর হয়ে যায়।